নমস্কার বন্ধুরা, গ্যাস রুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 2025-26 অর্থবর্ষে ভারত সরকারের তরফ থেকে ঘোষিত নতুন সহায়ক মূল্য বা এমএসপি, অর্থাৎ যেটা কোনো ফসলের সর্বনিম্ন দাম, যা ধান চাষিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তাহলে চলুন বিস্তারিত জানি। বন্ধুরা, সম্প্রতি ভারত সরকার 2025-26 ফসলি মরশুমের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য হলো সেই মূল্য যার নিচে কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনবে না, অর্থাৎ এটি এক প্রকার গ্যারান্টি মূল্য। এই এমএসপি ঘোষণার মাধ্যমে সরকার চাষিদের একটি ন্যূনতম আয় সুনিশ্চিত করতে চায়। চলুন দেখে নেওয়া যাক মূল তথ্যটা। সাধারণ ধানের জন্য এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য আগে ছিল কুইন্টাল প্রতি 2300 টাকা, তা এবার বৃদ্ধি পেয়ে হয়েছে 2369 টাকা, অর্থাৎ প্রায় 3% বৃদ্ধি পেয়েছে। আর গ্রেড এ জাতের ধানের জন্য, অর্থাৎ উন্নত জাতের ধানের জন্য এমএসপি ছিল 2320 টাকা, যা এখন বেড়ে হয়েছে 2389 টাকা। এখানে 69 টাকা বৃদ্ধির লক্ষ্য করা গেছে। এই দাম বৃদ্ধি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধুমাত্র ন্যায় মূল্য নির্ধারণ নয়, বরং কৃষকদের চাষে উৎসাহিত করবে এবং বাজারে ন্যূনতম মজুরি নিশ্চিত করবে। সরকার জানিয়েছে, এমএসপি নির্ধারণে কৃষকদের উৎপাদন খরচ, মুনাফা এবং বাজারের অবস্থা বিবেচনা করা হয়েছে। এছাড়াও দুগুণ কৃষি আয়ের লক্ষ্যে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে। সাধারণ ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য 2369 টাকা এবং এ গ্রেড ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য 2389 টাকা। এই দামটি মাথায় রেখেই অবশ্যই খারিফ মরশুমে যে আমন ধান চাষ করতে চলেছেন তার খরচ নির্ধারণ করবেন, যেমন সার কেনা, বীজ কেনা, যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি, এবং এটি আপনাদের চাষের লাভের হিসাব করতেও খুব সুবিধা করবে। বন্ধুরা, এই এমএসপি বৃদ্ধিকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন কৃষি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটি প্রেস করে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।